মুসলমানদের ঈমানের জোর কেমন আছে সকলে আমার সাথে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই আপনাদের ঈমানের জোরের পাওয়ার কেমন আছে। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম দের ইসলাম, ইসলাম দের ইসলাম। নারে তাকবীর। নাস্তিকতা নিপাতজাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এ বাংলায় ঠাই হবে না, সবাই মিলে তোমরা স্লোগান তোলো তোলো, আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারে তাকবীর। জোরে বলতে হবে, মুষ্টি হাত করেন, সকলে হাত উঠানো হবে, সকলে হাত দিয়ে দেখান, আল্লাহকে দেখাইয়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম দের ইসলাম, ইসলাম দের ইসলাম। মুসলমানের এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তুমি বিতাড়িত হবে, ঠিক না? বাংলার এই দেশে এখানে 95% মুসলমানের দেশে, এই দেশে কোরআনকে নিয়ে অবমাননা করবে, আল্লাহর রাসূলকে নিয়ে অবমাননা করবে, আল্লাহকে নিয়ে অবমাননা করবে, এমন ধরনের আউল ফাউল নাস্তিক মার্কা আবুল হোসেন সহ এইরকম হিন্দু নাস্তিকদের গোষ্ঠীদের বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না, বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হৃদয় রক্তকরণ হচ্ছে। গতকালকে একটা মাহফিল থেকে রাত্রে 12:30টায় ফিরতেছিলাম, হঠাৎ করে ফেসবুকে ঢোকার পরে সংবাদ পেলাম যে আমাদের প্রাণের প্রিয় জুলাই যোদ্ধা যে হাদি ভাই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। সঙ্গে সঙ্গে আমাদের ডুয়েট এরিয়া সহ সকল ছাত্র জনতা তখন সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে, রাস্তায় মিছিল নিয়ে বের হয়ে গেছে। আমাদের সকলের দাবি হলো একটাই, দেখেন আমরা 5ই আগস্টে দীর্ঘ সময় পর্যন্ত, দীর্ঘ 17 বছর পর্যন্ত আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছি। আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজে বসে সঠিকভাবে কোরআনের কথাগুলো আমাদেরকে বলতে দেয় নাই, আমাদের সামনে থেকে মাইকগুলোকে কেড়ে নিয়েছে। এই যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছিল। কিন্তু আফসোসের বিষয়, যারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদেরকে আমরা রক্ষা করতে পারি নাই, বলেন ঠিক কিনা? এই ফ্যাসিস্টের দলেরা যারা এই হাদিকে যারা খুন করেছে, যারা হাদিকে শাহাদাতের মর্যাদার জন্য শহীদ করেছে, এই সমস্ত খুনিদের বিচার এই বাংলার জমিনে অনতিবিলম্বে করতে হবে, বলেন ঠিক কিনা? গতকালকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের অবমাননা যারা করেছে, যারা নবীকে নিয়ে কটাক্ষ করেছে, তার ভিতরে ভালুকার একটা সংবাদ আপনারা মিডিয়াতে হয়তো বা দেখেছেন, যে ভালুকার মুসলমান, ময়মনসিংহ জেলার ভালুকার মুসলমানেরা দেখিয়ে দিয়েছে বাংলার জমিনে কোন নাস্তিক যারা আল্লাহ তার রাসূলকে নিয়ে কটাক্ষ করবে এদের কোনো ঠাঁই হবে না, বলেন ঠিক কিনা? গাছের সাথে ঝুলাইয়া উড়াইয়া দেখাইয়া দিছে যে মুসলমানদের ঈমানের তেজ আছে, বাংলার মুসলমানদের ঈমানের পাওয়ার আছে, বলেন ঠিক কিনা? আমরা মুসলিম জাতি 95% মুসলমানের দেশে আমরা কখনো আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে আউল ফাউল এই আবুল হোসেন সরকারের দলেরা, এই বাউল নামের কলঙ্ক, এই